সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে ডাকার কথাটি যে আজকে এসেছে সেটা মাশআরে হারামে। অন্য জায়গাতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উযকুরু কামা হাদাকুম। এই কুরবানির 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন। হজের 1 তারিখ থেকে নিয়ে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো 13 তারিখ পর্যন্ত এক টানা। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত, তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে 1 থেকে 13 তারিখ পর্যন্ত। এখানে জরুরি কথা প্রথম যে ঈদুল ফিতর যেটা চলে গেছে সোমবারে, এইটাতে আল্লাহকে ডাকার সময় হলো বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন। মানুষ তাকবীর পড়তো রাসূলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সালাতের জন্য, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। যখন ঈদের মাঠে চলে আসতো পাশাপাশি চুপ হয়ে যেত। অনেক বর্ণনায় এসেছে হাত্তা খারাজাল ইমাম, ইমাম যখন সালাতের জন্য দাঁড়িয়েছেন বের হয়েছেন তখন। তো বাড়ি থেকে বের হলো তখন চালু, আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ। এই হলো আল্লাহকে ডাকার তাকবীর ঈদুল ফিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জরুরি কথা যে শাওয়ালের চন্দ্র উঠলে সূর্য ডুবার পর থেকে এই তাকবীর পড়তে হবে, এটা সুন্নাত নয়। ঈদের দিন ঈদুল ফিতরে সালাতের পরেও সারাদিন তাকবীর পাঠ করতে হবে, এটা সুন্নাত নয়। আবার বলে এই ছেলে প্রস্তুত হও, কথা বলিস সামনে যেন। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় কখন? বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত, বা ইমাম যখন সালাত আদায় করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত। বোঝা গেল না কথা? জি, তাকবীর কি পড়বো সেটা একটু পরে বলছি। আর ঈদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলে? 1 তারিখ থেকে 13 তারিখ। ঈদুল আজহাতে কখন থেকে কখন? 1 তারিখ থেকে 13 তারিখ। এখনই তো বললাম, ভুলে যাচ্ছেন কেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, একবারে এক টানা 13 দিন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আফজালুল আমাল ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, 13 পর্যন্ত। এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই। এই 13 তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয়। তখন সাহাবীগণ বললেন জিহাদ কি নয়, আল্লাহর পথে যুদ্ধ কি এত দামি নয়? তখন আল্লাহ রাসূল বললেন না, জিহাদ নয়, জিহাদ তো খুব বড় কাজ। যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে। ওর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো, বিচার মাঠে রক্ত ছুটে যায়, আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার। এখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, আপনি যে বলছেন যে যুলহিজ্জার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, তো জিহাদের চেয়েও কি উত্তম? তো বললেন হ্যাঁ, তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন। আচ্ছা,
তো 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত কি করবেন? এখানে সবচেয়ে উত্তম আমল কি? 1 নম্বর হলো সিয়াম। যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে, রোজা এক টানা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মনে রাখবেন। 1 নম্বর হলো এই যে আমল। 2 নম্বর হলো দান সাদাকা। 3 নম্বর হলো জিকির। জিকির কি? যেটা তাসবিহ, তার নাম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটি আবারও বলছি একটু পরে ইনশাআল্লাহ। তো 3 নম্বরে হলো জিকির, 4 নম্বরে হলো ইস্তিগফার। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। চলেন আবার ফিরে যাই। তাহলে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? বাড়ি থেকে বাইরে মাঠ পর্যন্ত, বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত পর্যন্ত, মনে থাকবে না? আচ্ছা, ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? 1 তারিখ থেকে 13 তারিখ। 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়াখরুজু আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু হুরায়রা ইলা সুকে ফি আইয়ামিল আশরে। যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে, একজন মুরব্বী যাবে, তোমাকে যেতে হবে না। যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে। ইউকাব্বিরানে, তারা তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এদের দুইজনের তাকবীরের সাথে সাথে রাস্তাঘাটের বাজারের লোকও তাকবীর পাঠ করত। আচ্ছা, এইবার এই অংশে দ্বিতীয় কথা, যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমলের দিন কোন 10 দিন? জিলহজের প্রথম 10 দিন, 1 তারিখ। যুলহিজ্জার প্রথম 10 দিন, যাতে আছে কুরবানি। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে যুলহিজ্জার 10 দিনের আমল, তখন সাহাবীগণ কি বললেন? জিহাদের চেয়ে উত্তম। সাহাবীগণ বললেন, জিহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তবে যারা শহীদ হয়ে যায় তারা না। আচ্ছা, তাহলে বুঝলাম যে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল। বলেন তো 1 নম্বরে কি আমল আজকে বললাম? সিয়াম। এটা কতদিন চলবে? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কেন? 10 তারিখের তারিখ হলো সিয়াম চলবে না, খালি খাওয়া। ওটা কুরবানির দিন। আর জিকির সিয়াম নেই। আর পরে 3 দিন, তার নাম আইয়ামে তাশরিক। কুরবানির পরের 3 দিন, তাহলে 10, 3, 13। তাহলে 1 নম্বরে আমল থাকলো সিয়াম, 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। 2 নম্বরে আমল থাকলো এই 10 দিনের দান সবচেয়ে উত্তম আমল। দানের কথাটা একটু বলি।
এখন তো আর দান চায়নি, মনে কষ্ট নেবেন না। এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি, জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত কোনটি? দান।